আয়ের বাড়তি সংস্থান না থাকায় চলতি অর্থ বছরেও বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় জানিয়েছেন বিশ্লেষকরা। সেই সাথে কর্মসংস্থান, বিনিয়োগ আর অর্থনৈতিক চাঞ্চল্য না থাকায় প্রবৃদ্ধি অর্জনও বাধার মুখে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। বিস্তারিত জানাচ্ছেন কাবেরী মৈত্রেয়। সমৃদ্ধ ও উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়নে চলতি অর্থ বছরের জন্য ৪ লাখ কোটি টাকার ওপরে বাজেট দিয়েছিল সরকার। কিন্তু ৮ মাসের মাথায় এসে বাজেটের সেই আকার খুঁজে পাওয়া যায় না। অদক্ষতায় চলে কাটাছেঁড়া, কাঙ্ক্ষিত আয় বা ইচ্ছেমতো ব্যয় কোনোটাই হচ্ছে না। তথ্য বলছে চলতি অর্থ বছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৩২% হারে করার কথা থাকলেও তা পার হয়নি এখনো ৮% ঘর। আর জানুয়ারি পর্যন্ত দেশের উন্নয়ন খাতে খরচ হয়েছে ৬২,৫০০ কোটি টাকা, শতাংশের হিসেবে যা ৩৪% মাত্র। এছাড়া অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণও বাড়ছে পাল্লা দিয়ে। এসব উপাত্তকে বাজেট বাস্তবায়নের পথে বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বাস্তবায়ন সক্ষমতা বাড়ানো, আমাদের অভ্যন্তরীণ যে আমরা সম্পদ আহরণ করছি কর এবং রাজস্বের মাধ্যমে, সেটার মধ্যে আরো ত্বরণ সৃষ্টি করা, এই জায়গাগুলোতে আমাদের খুব বড় ধরনের কিন্তু পার্থক্য আমরা এখনো লক্ষ্য করছি না, এবং সেটাই হবে হলো মূল চ্যালেঞ্জ। এই নতুন প্রচুর প্রজেক্ট ঢোকার কারণে ওইদিকে মনোযোগ দেওয়ার মতো সময় তো আর নাই। কাজেই আপনি যে রিসোর্স রিঅ্যালোকেশন করবেন সেখানেও চাহিদা অনেক বেড়ে গেছে। কাজেই এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বরাদ্দ দেয়া বিভিন্ন প্রকল্পে, সেটা থেকে খুব একটা বেরিয়ে আসা বোধহয় এই বছর অন্তত সম্ভব হবে না। তারা বলছেন শুধু আয় ব্যয়ের জটিলতাই নয়, বেসরকারি খাতে কর্মচাঞ্চল্য না থাকায় বাড়ছে না কর্মসংস্থানও। অনেক গুরুত্ব দিতে হবে, সেটা হলো কিভাবে শোভন কর্মসংস্থান আমরা আরো বেশি সৃষ্টি করতে পারি। বিশেষত শিক্ষিতদের মধ্যে যে বেকারত্বের যে প্রবণতা আমরা দেখছি, এটা খুবই নেতিবাচক। যারা বেশি আয় করছে তাদের বেশি কর দেওয়া উচিত, এটা ১ নম্বর। ২ নম্বর হলো যে আমাদের নিচের দিকের যে জনগোষ্ঠী আছে তাদের সামাজিক নিরাপত্তার জন্য আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। এখন আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো অনেক হচ্ছে, কিন্তু এইটার পরিমাণ আরও বাড়াতে হবে আমার মনে হয়। কৃষি ক্ষেত্রে আমরা ভর্তুকি দিচ্ছি প্রায় ১০,০০০ কোটি টাকার মতো। আমার মনে হয় যে এটা স্থির হয়ে আছে, এটাকে আরও বাড়াতে হবে। বিশ্লেষকরা বলছেন রফতানি ও রেমিটেন্স ইতিবাচক থাকায় সামষ্টিক অর্থনীতিতে স্বস্তি থাকলেও দেশের প্রবৃদ্ধিতে তা ভূমিকা রাখতে পারছে না খুব একটা। এই অবস্থায় চলতি অর্থবছর শেষে বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কাবেরী মৈত্রেয়, ৭১, ঢাকা।